মাঠে তার পায়ের জাদু যেমন প্রতিপক্ষকে উড়িয়ে দেয়, মাঠের বাইরেও একই রকম সাহসী তিনি। বার্সেলোনা ও স্পেনের ফুটবল সেন্সেশন লামিন ইয়ামালের মাঠের বাইরের এক ঘটনা কাঁপিয়ে দিয়েছে বিশ্ব রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের পর উৎসবের জন্য রাস্তায় নামেন অগণিত ভক্ত। ওই শিরোপা উৎসবে সবার সামনে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন ইয়ামাল, আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় আলোচনা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি ইয়ামালের বিরুদ্ধে ইসরায়েলকে নিয়ে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। তবে এই ইয়াংস্টারের দিকে যখন সমালোচনার তীর ছুড়ছে ইসরায়েলিরা, তখন তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন খোদ স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে সানচেজ ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানান। স্প্যানিশ প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় লেখেন, যারা একটি স্বাধীন রাষ্ট্রের পতাকা ওড়ানোকে ঘৃণা ছড়ানো বলে মনে করে, তারা হয় তাদের বিচার বুদ্ধি হারিয়েছে, নয়তো লজ্জায় অন্ধ হয়ে গেছে। সানচেজ আরও যোগ করেন, লামিন কেবল ফিলিস্তিনের প্রতি সেই সংহতি প্রকাশ করেছে যা লাখ লাখ স্প্যানিশ নাগরিক মনে প্রাণে অনুভব করে। এটি তাকে নিয়ে গর্বিত হওয়ার আরও একটি কারণ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের বর্তমান আন্তর্জাতিক অবস্থানেরই প্রতিফলন। মাদ্রিদ সরকার আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের বিরুদ্ধেও বরাবরই সোচ্চার পেদ্রো সানচেজের প্রশাসন। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানোয় ইয়ামালকে শাস্তি দেওয়ার জন্য একটি মহলের দাবির মুখে প্রধানমন্ত্রীর এই প্রকাশ্য অবস্থান তরুণ এই উইঙ্গারকে পূর্ণ সুরক্ষা দিল বলেই মনে করছে ফুটবল বিশ্ব। মাকসুম আলম খান, সময় সংবাদ।